এই মুহূর্তে আমরা রয়েছি রংপুরে যে সিটি বাজার রয়েছে সেই সিটি বাজার একদম সামনে। এখানে কিন্তু জাতীয় পার্টির যে নির্বাচনীয় যে পথসভা সেই পথসভা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে কিন্তু জাতীয় পার্টির যে কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা থেকে শুরু করে জাতীয় পার্টির যে রংপুরের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং রংপুর 3 আসনে জিএম কাদেরের পক্ষে যে প্রচারণা সেই প্রচারণায় কিন্তু অংশ হিসাবে মূলত এই যে পথসভা সেই পথসভা তারা কিন্তু করছেন। যদি বলে রাখি আসলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এসে এই পথসভাতে তৃণমূলের যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু যুক্ত হচ্ছেন এবং একদমই কিন্তু প্রচারণার একদমই শেষ সময়ে কিন্তু আমরা রয়েছি। শেষ সময়ে এসে আমরা যেমনটি দেখছি যে আসলে প্রচারণা কিন্তু অনেকটাই জমে গিয়েছে এবং আজকে রাত থেকেই কিন্তু মূলত আনুষ্ঠানিকভাবে যে নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণা কিন্তু শেষ হবেন এবং এখানে কিন্তু জাতীয় পার্টির কো চেয়ারম্যান রয়েছেন মোস্তাফিজুর রহমান মোস্তফা রয়েছেন। আমরা একটু খুব ছোট করে একটু জানতে চাই যে প্রচারণা করছেন কেমন সাড়া পাচ্ছেন, মানুষ কি বলছে? আলহামদুলিল্লাহ, রংপুরের মানুষ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। শত প্রতিকূলতার মাঝে ওরা রংপুরের মানুষ লাঙ্গল পুটিকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমরা আশা রাখি ইনশাল্লাহ এই আসন থেকে জিএম কাদের মহোদয় লাঙ্গল প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে, এটা প্রত্যাশা করছি। আমরা প্রচারণা আমরা প্রচারণা গণসংযোগ মানুষের যতদূর আমাদেরকে তো আমাদের জাতীয় পার্টিকে তো নির্বাচন করতে তারা দিতেই চাচ্ছিল না। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনছিলাম এখানে জাতীয় পার্টির যিনি কো চেয়ারম্যান রয়েছেন মোস্তাফিজুর রহমান মোস্তফা, তার সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছিলাম এবং যদি বলে রাখি যে আসলে এই যে নির্বাচনে একদমই কিন্তু শেষ সময় কিন্তু যে প্রচারণা সেই প্রচারণা কিন্তু চলছেন এবং আমরা দেখেছি যে আসলে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু একদমই তৃণমূলে গিয়ে সাধারণ মানুষের একদম দোরগোড়ায় গিয়ে তার যে পক্ষে লাঙ্গলের পক্ষে যে ভোট সেটি কিন্তু তিনি চেয়েছেন এবং আমরা দেখেছি যে আসলে 22 তারিখ থেকে যখন নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণা তারপর থেকে কিন্তু 23 তারিখে তিনি কিন্তু কবর জিয়ারত করেন এবং কেরামতি মসজিদ যে জিয়ারতের মধ্য দিয়ে কিন্তু নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণা কিন্তু তারা শুরু করেছেন এবং আজকে কিন্তু আমরা দেখছি যে আসলে সারাদিনই বিভিন্ন জায়গায় যে গণসংযোগ পথসভা সেই পথসভাগুলো কিন্তু করেছেন জাতীয় পার্টির যারা নেতাকর্মী যারা ছিলেন তারা এবং আজকে কিন্তু আমরা দেখছি যে একদম শেষ সময়ে এসে কিন্তু আমরা যে সিটি বাজারের সামনে যে পথসভা সেটি কিন্তু করছেন জাতীয় পার্টির যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা। তো সব মিলে বলা যায় যে নির্বাচনের পরিবেশ ঠিক থাকলে জাতীয় পার্টি বিপুল ভোটে বিজয় লাভের যে সম্ভাবনার কথা একটু আগেও আমরা শুনছিলাম জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফার কাছ থেকে। তো এই ছিল কিন্তু এখন অব্দি সর্বশেষ খোকন সরকারি ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছিলাম আমি আকাশচন্দ্র পাপ্পু। দেখছেন RNB নিউজ।